আল্লাহ তাআলা কোরআন হাকিমের এই সূরাতুল মুনাফিকুনের আলোকে বুঝাইতে চান, ও ঈমানদার, দুই জিনিস ঈমানদারদেরকে হালাক করে দেয়, তোমাদেরকেও যেন হালাক না করে। কয় জিনিস? আরো জোরে, জোর হইল না। দুই জিনিস বলবো। দুই জিনিসের প্রধান হলো আল্লাহ তাআলা বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, দুই জিনিসের এক জিনিস হলো তোমাদের সম্পদ। এক নম্বর কি? সম্পদ। আল্লাহ তাআলা বুঝাইতে চান, পৃথিবীর ইতিহাসে যত মানুষ বিগত হয়েছে এই সম্পদের মোহে অনেক ঈমানদার ঈমান ধ্বংস করেছে, অনেক ঈমানদারের আমলের জিন্দেগি নষ্ট হয়েছে, অনেক ঈমানদার মুনাফিকের খাতায় নাম লিখেছে। যারা মুনাফিক ছিল এরাও তো দাবি করত কি ঈমানদার। কি দাবি করত? ঈমানদার। মুনাফিকদের অবস্থা এরকম ছিল, কেমন সুযোগ তারা পেয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের সাথে তারা তার ইমামতিতে নামাজ আদায় করত। সুবহানাল্লাহ। এরপরে কি? এই সম্পদের মুয়ে সম্পদকে তারা টাল বাহানা করত, এদিক সেদিক ব্যতিক্রম করতে গিয়ে তারা ঈমানদার ঈমানকে নষ্ট করে মুনাফিকের তালিকাবদ্ধ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সাবধান করেছেন, এই সম্পদের কারণে তোমাদের পূর্ববর্তী অনেক জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আওলাদুকুম, কেউ কেউ তোমাদের কোন ঈমানদারের সন্তানের কারণে ধ্বংস হয়েছে। কিসের কারণে? কিসের কারণে? সন্তান। এক নম্বর ধন সম্পদ, দুই নম্বর সন্তান। দুই জিনিসের কারণেই অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সম্পদের মোহটা যেন তোমাকে আল্লাহ তাআলার ইবাদত বিমুখ না করে, সম্পদের লোভ যেন তোমাকে আল্লাহর হুকুম পালনে বাধাগ্রস্ত না করে, সন্তানের দিকে মায়ায় মায়াবতী হয়ে সন্তানের মায়ায় পড়ে যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হুকুম মানতে তোমাকে যেন ইসপা না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিক, আল্লাহ বলেন, এমন যদি কারো জন্য হয়, এমন যদি কেউ করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, যিনি করবে তিনি ওই সমস্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। কারা ক্ষতিগ্রস্ত? সম্পদের মালিক হয়েছিলেন কারুন, নাম জানি তো সবাই। সম্পদের লোভে লোভান্বিত হয়ে আল্লাহ তাআলা সম্পদের পিছনে নিজে এমন ভাবে ডুবে গিয়েছিল। আল্লাহ তাআলা কুদরতওয়ালা, জ্ঞানওয়ালা, সব কিছু করেওয়ালা যাক আল্লাহ, এই কথা বলে গিয়ে কারণ এক সময় সম্পদের মধ্যে এমন ভাবে ডুবে গেছে, বেঈমান হয়ে ওই সম্পদের ভারেই মাটির নিচে অধঃপতিত হয়ে গেছে। ঠিক কিনা? আবার সন্তান সন্ততির কারণে দুনিয়াতে অনেক মানুষ এখনো আছে, এই সন্তান সন্ততির কারণে নিজেকে গর্ববোধ করে, আমার অনেকগুলো সন্তান, আমার অনেকগুলো সন্তান, আমার সন্তান এরকম শিক্ষিত, এরকম উন্নত শিক্ষিত, এরকম টাকা পয়সা রোজগার করে, দুনিয়ায় কোনো কিছুর অভাব নাই। এই গর্ব করতে করতে দুনিয়া থেকে বিদায়, মগর ঈমানের পিছনে ছুটার সুযোগ কিন্তু হয় না। ঠিক কিনা? এ কথায় আমার আপনারা আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার, এই দুই জিনিসের কারণে দুনিয়াতে কত মানুষ ধ্বংস হয়ে গেছে। এই দুই জিনিসের মুহে পড়ে তোমরাও যেন ক্ষতিগ্রস্ত না হও। এক নাম্বার সম্পদ, দুই নাম্বার সন্তান সন্ততি। আমরা মনে করি এই সম্পদ যদি আমার না থাকে, এই সম্পদের জন্যই তো আমরা আজকে বেনামাজি। ঠিক কিনা? নামাজ কখন পড়বো সময় নাই, কেমনে খাবো কেমনে বাঁচবো, কেমনে খাবো কেমনে বাঁচবো, কিভাবে রুজি রোজগার করবো, এই জন্য সকাল থেকে ঘুম পর্যন্ত রাত পর্যন্ত এত ব্যস্ত, এত ব্যস্ত, আল্লাহর হুকুম নামাজ আদায় করার সময় কিন্তু নাই।
আরেক শ্রেণীর মানুষ নিজের শরীরের দিকেও তাকাই না, নিজের জিন্দেগির দিকেও তাকাই না, কবরের দিকেও তাকাই না, আখিরাতের দিকেও তাকাই না। মনে করে আমি যদি পরিশ্রম না করি, টাকা পয়সা যদি ইনকাম না করি, আমার সন্তানদেরকে লেখাপড়া করাইতে পারবো না। সন্তানদের জন্য যদি কিছু ধন সম্পদ টাকা পয়সা উপার্জন করে না যাই, আমি যখন থাকবো না, তখন আমার সন্তানদের উপায় কি হবে? বলে কিনা, মনে করি কিনা আমরা? ও বাজান, আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ তাআলা রিজিক দাতা। ঠিক কিনা? রিজিক দাতা কে? আল্লাহ। বাঁচানে ওয়ালা কে? পালনে ওয়ালা কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যিনি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির 500 বছর পূর্বে রিজিকের ব্যবস্থা করেছেন, ওই আল্লাহর প্রতি কিন্তু আমাদের সুধারণা যদি থাকতো, তাহলে কিন্তু কোনো বাবা, কোনো মা, কোনো ভাই এই চিন্তা করতো না আমি যখন দুনিয়াতে থাকবো না, আমাদের সন্তান ভাই বোনদের কি অবস্থা হবে। নাকি যখন এই ভাবনা আমাদের ভিতরে চলে আসে, বলেন তো আল্লাহ তাআলাকে রিজিক দাতা বলে স্বীকার করলাম, মুখে স্বীকার করছি ঠিকই, কিন্তু আসলে কি মানছি? বলেন মানছি? যদি আল্লাহ তাআলা রিজিক দাতা এই কথা মুখে বলছি কিন্তু মানি নাই, ভিতর আর বাহির ত্যাগ হইছে, তখন হইছি মুনাফিক। কি হইছি? কথা বলেন, কি হইছি? মুনাফিক। এই জন্য আল্লাহ তাআলা এই মুনাফিকুল সূরাতের ভিতরে এই আলোচনা করেছে। যদি অবস্থা এমন হয়, কেউ কেউ বিশ্বাসই করতে চায় না রিজিকের মালিক আল্লাহ, মনে করে এই বুড়া হইলে খাও কিন্তু। বলেন তো আপনি যখন মায়ের পেটে ছিলেন, ওই মায়ের পেটেও তো আপনার শরীরের আহারের প্রয়োজন হয়েছে কিনা? অবশ্যই। যখন হয়েছিল তখন কি আমি ওখানে হাত চাষ করছি, ব্যাংকে টাকা জমাইছি, জীবন বীমা রাখছে নাকি? না। ওই মায়ের ছোট্ট উদরের ভিতরে যদি আমার আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে নকাকতের সাথে আমার নাভির সাথে একটা কানেকশন লাগাইয়া দিয়া, নাপাক রক্ত দিয়া আমার পেটের ক্ষুধা নিবারণ যদি আল্লাহ করতে পারেন, আপনার আমার জিন্দেগিতে মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি, চাইতে পারি না, বলতে পারি না, খাইতে পারি না, শক্ত নরম কোনটা দরকার বলতেও পারি না, তখন যে আল্লাহ আপনাকে আমাকে মায়ের বুকের ভিতরে এমন এক দুধ ফিট করে দিলেন, না গরম না ঠান্ডা, গরম হইলে বুক পুড়ে যাবে, ঠান্ডা হইলে ঠান্ডা লেগে যাবে, বেশি আঠালো হইলে গলায় আটকে যাবে, বেশি পানির মতো হইলে ক্ষুধা নিবারণ হবে না, এমন এক নিপুণতার সাথে আল্লাহ তাআলা সেই দুধের ব্যবস্থা করে রাখলেন। না চাইতেই যে খাবারের ব্যবস্থা মায়ের বুকের মধ্যে আল্লাহ তাআলা দিলেন, আমাকে আপনাকে খাওয়াইলেন, তিল তিল করে বড় করলেন। ওই আল্লাহ বার্ধক্যে যখন উপনীত হব, তখন আমার আপনার খাবারের ব্যবস্থা করতে পারবেন কিনা? আওয়াজ দিয়ে পারবে? যুবকরা পারবে? যদি পারে তাহলে কেন কোরআন বিরোধী, হাদিস বিরোধী ভবিষ্যতে ব্যাংকে টাকা জমায়, ব্যাংকে টাকা জমায়, জমান নিরাপত্তার জন্য জমান, সমস্যা না, কিন্তু এক শ্রেণীর বলদ, এক শ্রেণীর কারণ, এক শ্রেণীর আহম্মদ নিজেদের কপাল করছে আপনার আমার ইমানি জিন্দেগিও ধ্বংস করার জন্য। বলি এখন তোমার এই অবস্থা, শরীরে শক্তি আছে, কামাই রোজগার করো, যখন তোমার শরীরে শক্তি থাকবে না, তোমার সন্তান যদি তোমাকে না দেখে কেমনে খাওয়া? নাউজুবিল্লাহ। সন্তান দেখার কে? সন্তান দেখার কেউ? সন্তানের দিলের ভিতরে ওই সন্তান যখন ছোট্ট ছিল, সন্তানের প্রতি পিতা মাতার অন্তরের ভিতরে মায়া ঢেলে দিয়েছিলেন কে? ওই আল্লাহ। পিতা মাতার অন্তরের ভিতরে মায়া ঢেলে দিয়ে, ভালোবাসা ঢেলে দিয়ে যদি সন্তানকে পিতা মাতা নিজের জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের কষ্ট ক্লেশ উপেক্ষা করে মানুষ করে, অমনিভাবে সন্তান যখন বড় হয়েছে, ওই সন্তানের অন্তরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে যদি এমন কোন ভালো